ওয়েলকাম টু এবিএস ক্লাস আপনাদের সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা শিখব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর লজিক গেট, অর্থাৎ লজিক গেটের একটা অংশ এক্স অর গেট। পূর্বের ক্লাসগুলোতে আমরা অর গেট, অ্যান্ড গেট, নট গেট এবং ন্যান্ড গেট সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা করব এক্স অর গেট। তো চলুন আমরা এক্স অর গেটের ধারাবাহিক ব্যাখ্যা চলে যাই। তো এই এক্স অর গেট এর মধ্যে যেহেতু অর আছে, তাহলে এখানে একটা অর গেট থাকবে এবং এটা একটু বিশেষ এক ধরনের গেট থাকবে। তো আমরা সংজ্ঞা সহ এবং এ টু জেড এক্স অর গেটের সম্পূর্ণ কিছু আজ আমরা শিখব। তো আমরা একটা ধারাবাহিকতা অর্জন করব। তো চলুন আমরা প্রথম এক্স অর গেটের সংজ্ঞাটা দিয়ে দিই। অর্থাৎ আমরা প্রথম দেব এক্স অর গেটের সংজ্ঞা, এক্স অর গেট। অর্থাৎ এইটার সংজ্ঞাটা, অর্থাৎ এক্স অর গেট কাকে বলে, আমরা এই সংজ্ঞাটা এখন দেবো। তো আমরা এটাকে লিখতে পারি যে এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্স অর গেট বলা হয়। অর্থাৎ EXCLU এক্সক্লুসিভ SIVE এক্সক্লুসিভ অর গেটকে এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে অর্থাৎ এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্স অর গেট বলা হয়। গেট অর্থাৎ আমরা সংজ্ঞাটা পেলাম কি, যে এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্স অর গেট বলা হয়। তো এটা একটা বিশেষ ধরনের গেট। এই গেট বহুল ব্যবহৃত হয়, এই জন্য এই গেটকে মৌলিক গেটের মতোই ব্যবহার করা হয়। অর্থাৎ এইটাও এক ধরনের মৌলিক গেটের মতোই আচরণ করে। অর্থাৎ এটা একটা, যদিও এক্স অর গেট একটা যৌগিক গেট, কিন্তু এটা ক্রিয়াকলাপ মৌলিক গেটের মতোই আচরণ করে থাকে। তো আমরা এক্স অর গেটের সংজ্ঞাটা দিলাম। সংজ্ঞাটা কি? এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্স অর গেট বলা হয়। অর্থাৎ কি, এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্স অর গেট বলা হয়। আমরা এরপরে এই গেটে বীজগণিত ফাংশন দেব। অর্থাৎ যে ধারাবাহিকতা অর্জন করে আমরা এই ক্লাসটা করব, এই ধারাবাহিকতা তোমরা বজায় রাখতে পারি, তাহলে আমাদের সম্পূর্ণ অর গেট সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা লাভ করব। তো আমরা এখন প্রথমে দিলাম আমরা সংজ্ঞা, এরপরে আমরা দেব এই এক্সক্লুসিভ অর গেটের বীজগণিত ফাংশনটা কী হবে। অর্থাৎ বীজগণিত বা বীজগণিত, আমরা এখানে বীজগণিত বীজগণিত ফাংশন হবে কি, অর্থাৎ এই এক্সক্লুসিভ এক্স অর গেটের বীজগণিত ফাংশন হবে, আমরা একটা এক্স ধরতে পারি, অর্থাৎ যে কোনো একটা সংখ্যা আমি ধরতে পারি। এক্স সমান কী হতে পারে, এ এক্সক্লুসিভ বি। এইটাকে যোগের ক্রিয়া বোঝানো হয়, অর্থাৎ এক্সক্লুসিভ ক্রিয়া। এটা দ্বারা কী বোঝানো হয়, অর্থাৎ অর ক্রিয়া বোঝানো হয়, এক্স অর ক্রিয়া বোঝানো হয় এই এক্সক্লুসিভ দ্বারা। অর্থাৎ এ এক্সক্লুসিভ বি, আমরা যে পড়বো কীভাবে, এ এক্সক্লুসিভ বি। অর্থাৎ এইটা থাকলে আমাদের লেখা যাবে এ বার বি প্লাস এ বি বার। এই লাইনটা আমাদের একটু মুখস্থ করতে হবে। অর্থাৎ বীজগণিত ফাংশন হচ্ছে, আমি আগে বলছি, একটা মৌলিক গেটের মতো আচরণ করবে। অর্থাৎ মৌলিক সব কিছু আমাদের জানতে হয়। অর্থাৎ বীজগণিত ফাংশন হবে এক্স সমান কি, এ এক্সক্লুসিভ বি। এইটা থাকলে লেখা যাবে এ বার বি প্লাস এ বি বার। অর্থাৎ এইটা এখানে একটা অ্যান্ড গেট আছে, এখানে অ্যান্ড গেট আছে, আবার এটা অর গেট আছে, আবার নট গেট আছে। অর্থাৎ এই গেট দ্বারা আমরা অ্যান্ড, অর অ্যান্ড নট তিনটে গেটের বাস্তবায়ন করা যাবে। তো আমরা বীজগণিত ফাংশন দিলাম। প্রথমে দিলাম সংজ্ঞা, অর্থাৎ এক্স অর গেটের সংজ্ঞা। প্রথমে আমরা কী দিলাম, এই এক্স অর গেটের সংজ্ঞা দিলাম। সংজ্ঞাটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের সংক্ষেপে এক্স অর গেট বলা হয়। বীজগণিত ফাংশন হচ্ছে এক্স সমান এ এক্সক্লুসিভ বি, অর্থাৎ এ বার বি প্লাস এ বি বার। আমরা এরপরে যেটা আমাদের অপরে জানা, সেটা হচ্ছে লজিক সার্কিট, অর্থাৎ এই গেটের চিত্রটা কেমন হবে। তো আমরা এখন চলে যাব লজিক সার্কিটে। লজিক সার্কিট, অর্থাৎ এই গেটের লজিক সার্কিটটা আমাদের ভালো বুঝতে হবে। যেহেতু এখানে অর ক্রিয়া আছে, অর্থাৎ অরের মতো একটা ভাব তো অবশ্যই থাকবে। তো আমরা এখানে এ এবং বি দুইটা ইনপুট নেই, একাধিক ইনপুট থাকতে পারে। অর্থাৎ আমরা অর গেটে যেমন এর সাথে দিতাম, এখন ভালো করে দেখেন আমরা এটা দিব, তারপর একটু ফাঁকা রেখে আমরা এই ক্রিয়াটা সম্পন্ন করব। অর্থাৎ এইখানে যেটা পেলাম সেটাই হচ্ছে এ এক্সক্লুসিভ বি, অর্থাৎ এ বার বি প্লাস এ
বি বার। এইটা হচ্ছে আমার লজিক সার্কিট। তো লজিক সার্কিট পর আমরা একটা শর্তে যাব, তারপর দেবো শর্তক সারণীতে যাব। আমরা এখন শর্তে চলে যাব। তো এইটা আমাদের মুখস্থ রাখতে হবে যে এক্স অর গেটের এটা হচ্ছে লজিক্যাল সার্কিট। অর্থাৎ আমরা এখন শর্তে চলে যাব। শর্ত নম্বর 1, যে শর্ত নম্বর 1-এ আমরা লিখতে পারি দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে কিন্তু আউটপুট থাকবে একটা। অর্থাৎ 1-এ 2 বা ততোধিক ইনপুট থাকলেও আউটপুট হবে একটি। আউটপুট হবে কয়টি? একটি। এবং শর্ত 2 হচ্ছে, শর্ত 2টা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, যে সকল ইনপুট, আমি একবার লিখব যে সকল ইনপুট কি হবে? সকল ইনপুট মিথ্যা বা সত্য, অর্থাৎ 0 অথবা 0 বা অন। সকল ইনপুট মিথ্যা অথবা সত্য, 0 অথবা অন হলে আউটপুট হবে মিথ্যা। অর্থাৎ আমরা এখানে দিতে পারি 0 হবে। অর্থাৎ আমরা এখান থেকে শর্তটি বুঝলাম যে সকল ইনপুট মিথ্যা বা সত্য। অর্থাৎ সকল বলতে যে দুইটা ইনপুট থাকে তাহলে দুইটাই মিথ্যা হবে এবং দুইটাই যদি সত্য, অর্থাৎ সব দুইটা ইনপুট থাকে দুইটাই 0 বা দুইটাই যদি অন হয় তাহলে আউটপুট হবে 0। অর্থাৎ দুইটাই 0 থাকলে, দুইটা ইনপুট 0 থাকলে আউটপুট হবে 0, আবার দুটো অন থাকলে আউটপুট হবে 0। তো এই হচ্ছে শর্ত। আমরা এরপরে চলে যাবো সত্যক সারণী। শর্তকে অবলম্বন করে দেখবো আমাদের সত্যক সারণীটা ঠিক থাকে কিনা। সত্যক সারণী অর্থাৎ আমরা দুই ইনপুটের জন্য সত্যক সারণী এখানে প্রমাণ দেখাবো। সাপোজ আমি এ এবং বি দুইটা ইনপুট নিলাম। আমরা এখন এটাকে এ এক্সক্লুসিভ বি আমরা একবারে করে দেব। তো আমরা এটাকে প্রমাণস্বরূপ বিস্তারিত করে দেখাবো আপনাদের। তো এখন আমি এখানে যে 4টে ইনপুট প্রয়োগ করে থাকি, 4টা ঘর হবে, কারণ এখানে দুইটা ইনপুট থাকে। আমরা একটা সূত্র জানি 2 পাওয়ার n, অর্থাৎ 2n এর মান কত হবে? একটা ইনপুট, দুইটা ইনপুট, এখানে এ এবং বি দুইটা ইনপুট, 2 সমান 4, অর্থাৎ ঘর হবে কয়টা? 1 2 3 4টা ঘর হবে। ওকে, তো আমরা নিয়ম বসানো, আমরা প্রথমটা 0 তারপর অন, 0 অন, এগুলো হচ্ছে নিয়ম, ডাবল 0 ডাবল অন। এখন এই শর্তটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে যে সকল ইনপুট, অর্থাৎ দুইটা থাকলে দুইটা ইনপুট যদি 0 বা অন থাকে তাহলে আউটপুট হবে মিথ্যা বা 0। অর্থাৎ এটা দুইটা 0 আছে, আমরা এখানে হবে 0, দুইটা অন আছে, এখানে হবে 0। অর্থাৎ শর্তটা হচ্ছে সব ইনপুট এ এবং বি দুইটা ইনপুট যদি 0 থাকে আউটপুট হবে 0, দুইটা ইনপুট যদি অন থাকে আউটপুট হবে 0, আর বাকি অন্যথায় কী হবে? অন হবে। অর্থাৎ যে কোনো একটা অন হলে আউটপুট হবে কত? 1। যে কোনো একটা অন বা 0 হলে আউটপুট হবে অন। তাহলে এখানে শর্তটা এইভাবে লিখতে পারবো আমরা যে সকল ইনপুট 0 হলে আউটপুট হবে 0, সকল ইনপুট অন হলে আউটপুট হবে 0, কেবলমাত্র যে কোনো একটা 1 বা 0 হলে আউটপুট হবে 1। আমরা এখানে লিখে দিতে পারি যে কেবলমাত্র যে কোনো একটি 0 বা অন হলে আউটপুট অন হবে। তো এইটা হচ্ছে আমাদের সত্যক সারণী। এরপরে আমরা এটার অপর যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের জানতে হবে সুইচিং সার্কিট। অর্থাৎ এই যে বিষয়গুলো আমি লিখলাম এখানে 1 2 3 4 5টা বিষয় লিখলাম, এই 5টা বিষয় আপনাদের পুঙ্খানুপুঙ্খরূপে অর্থাৎ সম্পূর্ণভাবে জানতে হবে আপনাদের। তো এরপরে আমরা যাব এরপরে অংশ, সেটা হচ্ছে সুইচিং সার্কিট। আমরা সুইচিং সার্কিট এখানে করে দিই। সুইচিং সার্কিট এর একটা নাম হচ্ছে বৈদ্যুতিক সার্কিট বা সুইচিং সার্কিট। এই সুইচিং সার্কিটটা আমাদের
এমসিকিউ আসতে পারে এবং উদ্দীপক আসতে পারে। তো এই জন্য আমাদের সুইচিং সার্কিটটা জানা দরকার। তো আমরা আগে জানি এক্স সকেট একটা মৌলিকেটের মতো কাজ করে, এই এক্স সকেটের সব কিছু আমাদের জানতে হবে। তো এখন সুইচিং সার্কিটটা আমি এখন এখানে আপনার দেখিয়ে দিচ্ছি। তো আমাদের সুইচিং সার্কিটটা আমি এখানে একটা বাল্ব দিব, একটা বাল্ব ব্যবহার করলাম, এবং আমরা এরপরে থাকবে আমাদের রোধ থাকবে। তো এই রোধ থেকে আমাদের এখান থেকে তো আমরা এইখানে যেটা থাকবে সেটা থাকবে এ, এবং এইখানে যেটা থাকবে সেটা থাকবে আমাদের বি। তো আমরা ঠিক এটা এ এটা বি, অর্থাৎ যখন এ অফ এবং বি অফ থাকে তখন বাল্বটা জ্বলবে, এবং যখন এ অন বি অনও থাকবে তখনও বাল্বটা জ্বলবে। সরি, যখন এ অফ থাকবে বি অফ থাকবে তখন বাল্বটা জ্বলবে না, অর্থাৎ এ দুইটাই অফ বাল্বটা জ্বলবে না, জিরো অর্থ জ্বলবে না। যখন দুইটাই অন থাকবে তখন বাল্বটা জ্বলবে না, কারণ একে রোধের মাধ্যমে। আর কেবলমাত্র যখন একটা যে একটা অন একটা যে একটা অন থাকবে তখনই বাল্বটা জ্বলবে। তো এই ছিল আমাদের এই লজিক, অর্থাৎ লজিক গেটের মধ্যে অর গেটের এই যে এখানে যে বিষয়গুলো আছে, কয়টা বিষয় আছে, 1 2 3 4 5 6টা বিষয় আছে। এই 6টা বিষয় আপনাদের সঠিকভাবে সুন্দরভাবে মনে রাখতে হবে, তাহলে আপনারা এই গেট সম্পর্কে যত এমসিকিউ আসবে এগুলো আপনারা করতে পারবেন। তো এখন আমরা একটু আবার রিভিশন দেবো, অর্থাৎ এক্সঅর গেট হচ্ছে এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্সঅর গেট বলা হয়। বীজগণিত ফাংশন হচ্ছে, ফাংশন বা রাশি হচ্ছে এক্স সমান এ এক্সক্লুসিভ বি। আমি এখানে যে কোনো সংখ্যা ধরতে পারতাম, এবিসি যে কোনো কিছু, অর্থাৎ এবিসি বাদে আমি যে কোনো সংখ্যা ধরতে পারতাম, অর্থাৎ এটা থাকলে লেখা যাবে এ বার বি প্লাস এ বি বার, এটা আপনাদের জানতে হবে। এবং লজিক সার্কিট হচ্ছে এ বি যদি দুই ইনপুটের ক্ষেত্রে থাকে তাহলে প্রথমে আমরা এইভাবে দিব, তারপরে অর গেটের যে কাজটা করছিলাম ওই কাজটা করব। এখন শর্ত নাম্বার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 2 নম্বর শর্ত, যে আমরা এখানে দুইটা ইনপুট থাকলে এখানে আউটপুট থাকবে একটাই পাবে, অর্থাৎ এর ফলাফলটা যেটা একটাই থাকবে আউটপুট। তো সকল ইনপুট মিথ্যা বা সত্য, অর্থাৎ মিথ্যা 0 সত্য 1 হলে আউটপুট মিথ্যা মানে 0 হবে। কেবলমাত্র যে কোনো একটা 0 বা 1 হলে, অর্থাৎ এইখানে আমরা বুঝতে পারি যে কোনো একটা 0 বা 1 হলে আউটপুট 1 হয়েছে। আর এই সুইচিং সার্কিটটা আমাদের জানা দরকার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা এই অর গেট সম্পর্কে ভালো বুঝতে পেরেছেন। তো এটা আপনাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, আপনারা মুখস্থ রাখবেন এবং পরীক্ষায় ভালো একটা ফলাফল অর্জন করবেন এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।